ওয়েলকাম কোডার্স, দিস ইজ পার্ট 3। আর আজকের এই ভিডিওর মধ্যে আমরা আমাদের ফার্স্ট অ্যানিমেশন শুরু করব। আর এটার মধ্যে জাস্ট একটা অ্যানিমেশন থাকবে, আমাদের যে লাস্ট ভিডিওতে যে লেখাটা আমরা করেছিলাম স্ক্রলের মধ্যে যেটা কাজ করবে সেটা। তো সেটার আমরা অ্যানিমেশন করব, কিন্তু তার আগে আমাদেরকে এখানে কিছু করে নিতে হবে। যেমন কি এখানে বাটন অ্যাড করতে হবে, আর এখানে আমাদেরকে ডেরি মিল্কের দুটো প্যাকেট অ্যাড করতে হবে, আর আমাদেরকে পেজ 3 বানাতে হবে। পেজ 3 বানানোর আগে আমরা স্ক্রল অ্যানিমেশনটা কমপ্লিট করে নেব। তো যারা যারা এক্সাইটেড আছো ভিডিও লাইক করে দাও। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, যারা যারা এই ওয়েবসাইটটা বানাচ্ছ আমার দেখে, তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ভিডিওটা ট্যাগ করতে ভুলো না। স্টোরিতে অবশ্যই মেনশন করো রিকোয়েস্ট। বাকি তোমরা করে দেবে, চাপ নেই, সেটুকু বিশ্বাস আছে। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি। তো আমাদের ওয়েবসাইট এত দূর অব্দি রেডি ছিল। পেজ 3 আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। জাস্ট এখানে বাটন লেখা আর কিছু জিনিস অ্যাড করা বাকি আছে। তো চলো টাইম ওয়েস্ট না করে সেগুলো শুরু করি। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল পার্টে আমরা কার্ড বানিয়ে নিয়েছিলাম। তো কার্ডের মধ্যে আমরা সবার প্রথম যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের টাইটেল অ্যান্ড বাটনস। তো আমরা এখানে H1 ট্যাগ নিয়ে নেব, অ্যান্ড ট্যাগের মধ্যে আমরা ফার্স্ট যেটা রাখবো সেটা হলো আমাদের বাবলি। তো ডেরি মিল্ক বাবলি আমরা এখান থেকে কপি করব। ও, দিস ইজ মাই ডকুমেন্ট। হোয়াটস রং? ওকে, ডেরি মিল্ক বাবলি। ঠিক আছে, আমরা এখানে ম্যানুয়ালি টাইপই করে নিচ্ছি। ওকে, আই ওয়াজ স্পেলিং ডেয়ারি মিল্ক অ্যান্ড বাবলি। তো ডেয়ারি মিল্ক বাবলি আমাদের লেখা হয়ে গেছে, and আমরা এখানে একটা বাটন নিয়ে নেব, অ্যান্ড বাটনের মধ্যে আমরা লিখে দেবো অ্যাড টু কার্ট। অ্যাড টু অ্যাড টু কার্ট। তো আমাদের এখানে বাটন চলে এসেছে। তো এবার আমাদেরকে, আচ্ছা এখানে কি ডেয়ারি মিল্কটা একটু বেশি হয়ে গেল, বড়। ওকে, দেখা যাক। কার্ড ওয়ানের মধ্যে যে আমাদেরকে H1টা আছে সেটাকে আমরা প্রথমে সাইজ করে নেব। তো আমাদের পেজ 3 মধ্যে ডট কার্ড ওয়ানের মধ্যে যে H1টা আছে সেটার আমাদের কালার করে নেবো ফার্স্ট আমরা ব্ল্যাক, যাতে আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড এটা এতটা বড় হয়ে যাওয়ার কারণ বুঝতে ঠিক পারছি না, যাই হোক আগে কিছু করেছি, ঠিক আছে, চাপ নেই। ও আচ্ছা, পেজ 3 এর H1 এর মধ্যে যেটা দিয়েছে, নো প্রবলেম। তো আমরা এখানে করবো কি না, ফন্ট সাইজ দিয়ে দেবো এটাকে আমরা 5 VW। তো এটা আমাদের ছোট হয়ে গেছে, কিন্তু আমাদেরকে আর একটু ছোট চাই। তো আমরা এটাকে করে নেবো 3 VW, মোর দেন এনাফ। হ্যাঁ, পারফেক্ট। তো আমাদের এটা তো হয়ে গেছে। আর এটা পজিশন অ্যাবসলিউট হয়ে গেছে এটার কারণে। তো আমরা পিস থ্রির মধ্যে H1টা আছে, রেলমিল সিল্ক বাবলি, এটাকে না আমরা ক্লাস দিয়ে দিই। আর এটা দিয়ে দিই, এটা আমরা যেহেতু পিন করব তো আমরা এটাকে লিখে দিই ফর পিন। ঠিক আছে, ফর পিন, আর এটাকে আমরা জাস্ট এখানে ফর পিন করে দেবো, তাহলে কাজ হয়ে যাবে। তোমরা একটু এডিট করে নিও, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একবার ভিডিওটা দেখে নিও। তো যেমনকে তেমন আছে আমাদের ডেয়ারি মিল্ক বাবলি, এর নিচে অ্যাড টু কার্ট। এবার আমরা এটাকে বাটনটাকেও এডিট করে নেব। তো আমরা কি করবো না, ডট কার্ড ওয়ানের মধ্যে যে বাটনটা আছে সেটাকে আমরা দিয়ে দেবো প্যাডিং। তো আমরা চাইছি যে টপ বটমে আমরা 2 VW দেবো, and আমরা লেফট রাইটে আমরা দেবো 3 VW। হ্যাঁ, একটু বেশি হয়ে গেল, পিক্সেলে দিয়ে দিই আমরা। তো আমরা এখানে দেবো 10 পিক্সেল টপে, অ্যান্ড আমরা এখানে দেবো 15 পিক্সেল। হ্যাঁ, তো বাটন আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করবো, বাটনের মধ্যে যে বর্ডার গুলো আছে সেটা রেডিয়াস অ্যাড করে দেবো। তো আমরা এখানে দেবো 30 পিক্সেল। তো হয়ে গেল, and আমরা এখানে বর্ডারটাকে নান করে দেবো, যেহেতু খুব বাজে লাগছে বর্ডার নান। তো এখানে ঠিক আছে, and আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে পিঙ্ক দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। পিঙ্ক হয়ে গেছে। অ্যান্ড আমরা এটাকে ফন্ট ফন্ট সাইজ, আমরা এখানে ফন্ট সাইজ একটু বাড়াতে পারি। আমরা 2 VW যদি দিই, বড় হয়ে গেছে না।
অত দেওয়ার দরকার নেই, আমরা দিয়ে দেবো এখানে 1 VH, আই নো 5 VH, সরি 5 VH, 5 VH, সেম 2 VH, again 3 VH, 4 VH, 3 VH ঠিক আছে। চলো, আপাতত আমাদের এটা তো কাজ কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড এবার আমরা এই সেম জিনিসকে কপি করে নেব। আমরা প্রত্যেকটা কার্ডের মধ্যে যে এটা পেস্ট করে দেবো। এবার আমরা কি করবো না, সিএসএস ফাইলের মধ্যে এই সেম জিনিসটা কপি করব। অ্যান্ড আমরা এখানে, এবার এটা কিনা আমরা কপি পেস্ট কাজ করছি যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়। কার্ড টু এর জন্য আমরা সেম করবো, যেহেতু কার্ড টু এর মধ্যে আমাদের H1 আর বাটন সেম আমরা পেস্ট করে এসেছি। অ্যান্ড আমরা কার্ড থ্রি এর জন্য অ্যাজ ইট ইজ সেম রাখবো। তো এটাও 3 করে দিলাম। তো ঠিক আছে, আমাদের আর কোনো অসুবিধা নেই। বাট আমরা কার্ড টু এর একটু কালার চেঞ্জ করবো। তো কার্ড টু এর যে বাটন আছে তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রিনিশ রাখবো, যেহেতু এটা মিন্ট আছে। তো গ্রিন হয়ে গেছে। আর আমরা কার্ড থ্রি এর যে বাটন ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে আমরা একটু চকলেটই রাখবো, যেহেতু ওটা প্লেন চকলেট আছে। তো ঠিক আছে। অ্যান্ড আমাদেরকে এইখানে কালারগুলো হোয়াইট করে দিতে হবে। তো এই যেখানে কালার ব্ল্যাক আছে এটাকে আমরা এখান থেকে ম্যানুয়ালি করে নেবো, আর অত হোয়াইট লিখতে যাবো না। সেম এটাকেও করে নেবো হোয়াইট, এটাও করে নেবো হোয়াইট। তো আমাদের হোয়াইট হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে না, কার্ডের মধ্যে আমাদেরকে ডিসপ্লে ফ্লেক্স বসাতে হবে। তো আমরা ব্যাক টু আমাদের কার্ড চলে যাবো। দেখো, কার্ড করে নিচ্ছি মানে তিনটে কার্ডকে আমরা সেম ক্লাস নেম তো দিয়েইছি। তো আমরা এখানেই যদি করে দিই তাতে কোনো অসুবিধা হবে না। ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি, দেখো ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে। অ্যান্ড এবার আমাদেরকে এটাই কি করতে হবে না, ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিতে হবে, তাহলে যেমন ছিল তেমন বসে গেছে। এবার এখানে আমাদেরকে জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড অ্যালাইন আইটেম অ্যাড করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার। তো এটা আমাদের এখানে চলে এসেছে। তো এবার আমাদের যেহেতু ক্যাডবেরি গুলো থাকবে, তো এই লেখাগুলোকে আমাদেরকে নিচের দিকে একটু নামিয়ে দিতে হবে। তো নিচের দিকে আমাদেরকে এটাকে নামানোর জন্য আমরা বেশি কিছু না, এই কার্ডের ভিতরে যে লেখাগুলো আছে না, কার্ডের মধ্যে যে H1 বাটন দুটো আছে, এই দুটোকে আমরা মার্জিন টপ দিয়ে নামিয়ে দেবো, আর কিচ্ছু না। তো শেষে চলে আসি। অ্যান্ড ডট কার্ডের মধ্যে যে H1 অ্যান্ড কমা বাটন দুটো আছে, এই দুটোকে আমরা একসাথে মার্জিন টপ করে দিচ্ছি। তো মার্জিন, না এক মিনিট, সরি সরি, এখানে মার্জিন টপ শুধু H1 কে করলেই দুটো একসাথে নামবে। যদি বাটনকে করি তো বাটন আলাদা করে মার্জিন টপ নিয়ে নেবে। তো মার্জিন টপ আমরা নিয়ে নিচ্ছি 20%। 20% হবে না, আমরা 80 যদি করি, হ্যাঁ পারফেক্টলি নিচে নেমেছে, আমরা চাইছি আরেকটু নামাতে 90%। তো এইটা আমাদের মার্জিন টপ নিয়ে নেমে গেছে। এবার আমাদের আরেকটা কাজ আছে যে এইখানে আর এইখানে আমাদেরকে দুটো ক্যাডবেরি অ্যাড করতে হবে। তো সেটাও আমরা এখানেই করব। তো আমরা প্রথম যে এটা আছে ডেয়ারি মিল্ক বাবলি, এই লেখাগুলো না চেঞ্জ করে নিতে হবে। তো এটা চেঞ্জ করে আমি জাস্ট মিন্ট লিখে নিলাম। অ্যান্ড এটাকে ডেয়ারি মিল্ক সিল্ক লিখে নিই না, সিল্ক। তো ডেয়ারি মিল্ক বাবলি, ডেয়ারি মিল্ক মিন্ট, ডেয়ারি মিল্ক সিল্ক। তোমরা এটা চেঞ্জ করে নিও তোমাদের অ্যাকর্ডিং। আর কিছু করার তো নেই, এবার হয়ে গেছে। এবার আমাদেরকে শুধু অ্যাড করতে হবে। তো একটা দেখো, মিন্ট যেটা আছে সেটা অলরেডি আমাদের কাছে আছে। তো মিন্টের তো আমাদের কাছে দরকার নেই, মিন্ট চকলেট। তো দুটো চকলেট বাবলি অ্যান্ড আমাদেরকে সিল্ক অ্যাড করতে হবে। সেটা আমরা প্রথমের মধ্যে একটা IMG অ্যাড করবো। সেটার মধ্যে আমরা দেখে নেব যে আমাদের সিল্ক, সরি বাবলি কোনটা। তো বাবলি হচ্ছে আমাদের এটা, এটার নাম হচ্ছে মাইক্রোসফট থিম সামথিং কিছু একটা আছে। তো আমরা এখানে মাইক্রোসফট থিম দেখে নেবো। তো আমাদের অ্যাড হয়ে গেছে। এবার এটাকে আমরা করে দেবো বাবলি বলে, ক্লাস নেম দিয়ে দেবো। ক্লাস আমরা দিয়ে দেবো
বাবলি। আমরা এখানে যে ডট বাবলি যেটা আছে, ডট বাবলিকে আমরা এখানে দিয়ে দেবো উইথ দিয়ে দেবো কত, আমরা এখানে যদি উইথ দিয়ে দিই 20 VW, তাহলে কি বেশি বড় হয়ে যাবে? দেখো না, বেশি বড় না, অতিরিক্ত ছোট হয়ে গেছে। আমাদেরকে এটাকে আরো বড় চাই। তো 20 তো হলো না, আমাদেরকে আরো বড় লাগবে। তো আমরা এটা কি করে নেবো 60, বন্ধ হবে, ঠিক আছে। 60 আমাদের অ্যাকর্ডিং পারফেক্ট হয়ে গেছে। তো আমরা এটাকে এবার রোটেট করতে হবে 90 ডিগ্রিতে, তাহলে ওটা ভার্টিক্যালি বসে যাবে। তো আমরা 90 ডিগ্রি এখানে দিয়ে দিলাম, এটা ভার্টিক্যালি হয়ে গেল। এবার এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট দেবো, যাতে ওটা আমরা কাজ করাতে পারি। পজিশন অ্যাবসলিউট, ওকে। দেন এটা মাঝামাঝি চলে এসছে, তো এটাকে আমাদেরকে ওঠাতে উপর দিকে। তো আমরা এখানে দেবো টপ। এবার দেখো ওটা মিডিলে এসে গেছে, তো আমাদেরকে টপে, ওটা অলরেডি সেট আছে নিজের পজিশন। তো টপে আমাদেরকে উপর দিকে উঠতে গেলে আমাদের মাইনাসে দিতে হবে। তো আমরা দেবো -40%। তো দেখো এটা উপরে উঠে গেছে, বাট আমাদেরকে এত উপরে চাই না, কারণ এই যে এই পেজটা আছে, সরি এই পেজটা না, আমাদের এই যে এই পেজটা আছে এটা আমাদেরকে ওভারফ্লো হিডেন করেছে, তাই এটা কেটে গেছে। তো আমাকে নামাতে হবে, এতটা না, আমরা দেবো এটাকে 20। তো পারফেক্ট। এবার এটাকে আমাদেরকে একটু লেফট সাইডে কমাতে হবে। তাহলে এখানে লেফট ঠিকই আছে, তো আমরা এখানে দেবো -5%। 5% বেশি হয়ে গেল। শুধু যদি 5% দিই, আই থিঙ্ক পেজের কিছু প্রবলেম হচ্ছে। এটা তো হওয়ার কথা না, তো -5% দিয়েছি, এটা তো ঠিক হচ্ছে না। আচ্ছা ছাড়ো, টপ মাইনাসে চলে গেছে। আর এটা 0% দিয়ে দেখি, তাতেও না, গজব টপিবাজ। এটাকে আর সরাতে তো হবে। আমরা যদি রাইট বাড়িয়ে দিই 20%, রাইট দিয়েই কাজ করতে হবে, ওটা হচ্ছে না। রাইট আমরা দিয়ে দেবো 5%। কমাতে হবে আমাদেরকে, রাইট 20%-এ সেট করেছি, সেন্টারে আছে। 5 বেশি সরে গেল, 2 -5, -5-এ কাজ হচ্ছে, ওকে। 60, 70%, 65%-এ আশা করি হয়ে যাবে। তো এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। আমাদেরকে নেক্সট এখানে চকলেট অ্যাড করতে হবে, অ্যান্ড সেম অ্যাজ কাজ করবো। আমরা কার্ড 3 এর মধ্যে এবার আইএমজি অ্যাড করবো, অ্যান্ড দেখে নেবো যে আমাদের চকলেটের যেটা আছে সেটা গিয়েছে, সিডিএম মিল্ক, ওকে। তো আমরা এখানে ব্ল্যাক স্ল্যাশ দিয়ে সিডিএম মিল্ক অ্যাড করবো, অ্যান্ড এটাকে আমরা দেবো সিল্ক বলে ক্লাস নেম, সিল্ক। আর আমরা এখানে সেম কাজ করবো বাবলির মতো, আমরা জাস্ট এখানে কপি করবো, পেস্ট করবো, আমরা এটা জাস্ট কেটে সিল্ক। তো আমাদের চকলেট অ্যাড হয়ে গেছে, বাট এই চকলেটটা না একটু বড় আছে সাইজে, তো এটা তাই ওরকম হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ছোট যদি করতে চাই, তো এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। তো এটাকে না একটু খাটতে হবে বেশি। এটাকে আমরা যদি হাইট একটু যদি কমিয়ে দিতে পারি, হাইট হাইট হাইট, তো 20 VW যদি দিই, এটা সরু হয়ে গেছে, হাইট কমছে তো না। চলো এটাকে আমরা দেবো 50 VW, একদম মোটা হয়ে গেছে। 60 যদি করি না, স্কোয়ার আকারে চলে আসছে। তো আমাদের হাইট তো, আমার থেকে উইথ হাইট কমাতে হবে, অলওয়েজ কমাতে হবে। 20 VW যদি করি আমরা, ঠিক আছে, হাইট ঠিক আছে, কারণ এটাকে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে, বাড়াতে হবে না, এটাকে কমাতে হবে ঘরটি।
বুঝছি। 50 দিয়ে দিই, এটাকে 30 দিয়ে দাও। তো আমাদের কাজ হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটাকে রাইট না দিয়ে এটাকে আমরা করে দেবো লেফট। এবার এটাকে মাইনাসে একটু 70 যদি করে দিই, দিয়ে সরে যাচ্ছে, তো আমরা এটাকে 50 করে দিলে 55, 60, পারফেক্ট। তো দেখো দুটো মোটামুটি অ্যালাইনমেন্ট এসে গেছে, দুটো ক্যাডবেরি আমাদের বসে গেছে। আর এটা আমাদের এখানে যখন এখান থেকে এখানে আসবে আর এখান থেকে আমাদের এখানে হাবার করে বসবে, তো তখন হয়ে যাবে। তো আমাদের পেজ 3 কমপ্লিট। এরপর আসছি আমরা এই যে এইখানটা আছে স্ক্রলিং যে অ্যানিমেশনটা আছে আমরা সেটা করবো। তো এক্সাইটিং পার্ট চলে এসেছে, যেটার অপেক্ষায় ছিলে তোমরা। তো চলো ব্যাক টু কোড, আমরা এগুলো আগে সেভ করে নিই। তো এবার আমরা আসবো জাভাস্ক্রিপ্টে। তো তার আগে আমাদেরকে ইউজ করতে হবে জিশ্যাপ। তো জিশ্যাপে আসার জন্য ফার্স্ট আমাদেরকে জিশ্যাপের সিডিএন তুলতে হবে। তো সিম্পলি আমরা এখানে লিখবো জিশ্যাপ সিডিএন, অ্যান্ড ফার্স্ট যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটার মধ্যে আমরা যাব। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, ফার্স্ট লিঙ্কে আসবো। অ্যান্ড দেখো অরেঞ্জ কালার যেটা লেখা আছে, সিম্পল আমরা এটা কপি করব। অ্যান্ড আমাদের এইচটিএমএল ফাইলে এই স্ক্রিপ্ট ডট জেএস এর ওপরে আমরা এটাকে পেস্ট করবো। তো আমাদের জিস্যাপ হয়ে গেল। আমরা এখানে স্ক্রল ট্রিগার লাগাবো, এটাকে আমরা স্ক্রল করব। অ্যান্ড আমাদের লাস্টের দিক থেকে যেটা আছে সেকেন্ডে স্ক্রল ট্রিগার ডট মিন ডট জেএস, আমরা এটা কপি করব। অ্যান্ড এটা আমরা করব কিনা জিস্যাপের পরে পেস্ট। ওকে, তো আশা করি তোমাদের এটাতে কোনো অসুবিধা হবে না। তো দেখো সিডিএন আর কিছুই না, মেনলি আমরা এখানে যে কাজ করব সেটা যে সিএসএসটা একটা কোনো জায়গায় তো ক্লাউডে সেভ আছে, তো সেটাই আমরা ওখান থেকে ডাইরেক্ট এই সিডিএন লিঙ্ক থেকে ইউজ করছি। তো দেখো সিডিএন না লাগালে তোমাদের অ্যানিমেশন কাজ করবে না। তো আমরা সিডিএন বসিয়ে নিয়েছি। ফার্স্ট আমরা জিস্যাপ, দেন আমাদের স্ক্রল ট্রিগার, দেন আমাদের জাভাস্ক্রিপ্ট। তো এবার জাভাস্ক্রিপ্টে আমরা যাব। এবার দেখো জিস্যাপের না আপাতত তোমাদেরকে দুটো জিনিস বলে রাখি, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফর্ম। এবার টু আমরা কখন ইউজ করি, যখন আমাদের ইনিশিয়াল পজিশন থেকে কোনো এলিমেন্টকে কোনো একটা অন্য পজিশনে পাঠাতে হয়, তবে তখন টু ইউজ করি। বাট আমরা ফ্রম কখন ইউজ করি, যখন আমরা কোনো একটা র্যান্ডম পজিশন থেকে আমাদের এলিমেন্টটাকে ইনিশিয়াল পজিশনে ব্যাকে আনতে চাই, তখন আমরা ইউজ করি টু। তো সেটা কি ইউজ করবো, জিসেপ কিন্তু একটু হারাম সাদা। কেন বলছি, দেখো তোমরা এখানে যখন লিখবে জি শ্যাপ, আমাকে ডট লাগাতে হবে। যখন ডট লিখবে না, এ ঢ্যামনা এরকম করে দেবে। তো আমরা ওরকম করবো না, ফার্স্ট আমরা ডট লিখে নেবো, তার আগে আমরা যে জি শ্যাপ লিখে ব্যাস আমাদের কমপ্লিট জি শ্যাপ। এরপর আমরা কি করব না, আমরা এখানে লিখবো আহ, আমাদের ইনিশিয়াল পজিশন থেকে আমাদেরকে সরাতে হবে। তো ইনিশিয়াল পজিশন থেকে সরানোর জন্য কি বললাম না, আমরা টু ইউজ করবো। টু, অ্যান্ড তারপরে আমাদেরকে ব্র্যাকেট শুরু করতে হবে ডবল কোটেশন। এবার ডবল কোটেশনের মধ্যে আমাদের ক্লাস নেম বা আইডি আমরা যা খুশি দিতে পারি। তো আমরা স্ক্রল কাকে করব, স্ক্রল করব আমরা কাকে না, এই যে ফর পিন ডেইরি মিল্ক সিল্ক বাবলি যে লেখাটা আছে এটাকে। তো আমরা এটার ক্লাসটা কপি করব, তোমরা ম্যানুয়ালিও লিখতে পারো। অ্যান্ড আমার এইবার এইখানে পেস্ট করে দিলাম, তো আমাদের কাজ হয়ে গেল। তো আমাদের এলিমেন্ট সিলেক্ট হয়ে গেছে, যে আমরা ওই পার্টিকুলার এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করলাম। দেন আমাদেরকে এইখানে আসতে হবে, দেন আমরা এখানে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করবো, ব্যাস আমাদের জিসাপের সিনটেক্স কমপ্লিট হয়ে গেছে। বাট এখন কিন্তু ওয়েবসাইট মানে সরি, এখন কিন্তু অ্যানিমেশন আমাদের চলবে না। অ্যানিমেশন চলবে কখন, তো অ্যানিমেশন চালানোর জন্য ফার্স্ট আমরা দেখো একটা জিনিস বলে রাখি, আমি প্রত্যেকটা ভিডিওতেই হয়তো বলি, আমাদের হরাইজন্টাল হয়, আমাদের হরাইজন্টাল লাইন, আমরা এটাকে হরাইজন্টাল বলি, এটাকে বলি আমরা ভার্টিক্যাল। তো হরাইজন্টালি আমরা যখনই স্ক্রল করি, তো আমরা এক্স অ্যাক্সেস, আমরা হরাইজন্টালটাকে আমরা বলি এক্স অ্যাক্সেস। তো আমাদেরকে এক্স অ্যাক্সেসে মুভ করাতে হবে, কারণ আমরা কি করব না, ইনিশিয়াল পজিশন থেকে আমরা লেফটে মুভ করাবো। তো লেফটে যেমন আমাদের ইনিশিয়াল পজিশনে আছে আমার এখানে, তো আমি এটাকে কি করবো, যখনই স্ক্রল হবে তখন আমার এটা এরকম চলবে। তো ইনিশিয়াল স্টেট থেকে আমরা এক্স অ্যাক্সেসে মুভ করাবো লেফট সাইডে। তো আমরা প্রথমে এক্স লিখবো, দেন আমাদেরকে কোলন দিতে হয়। অ্যান্ড আমাদেরকে এবার কোন সাইডে মুভ করতে হবে সেটা আমরা মাইনাস অ্যান্ড প্লাস দিয়ে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিয়ে কাজ করাবো। তো ফার্স্ট আমরা দেখো লেখাটাকে মুভ কিভাবে করাই। তো আমরা এখানে জাস্ট র্যান্ডম লিখে নিলাম 1000, ঠিক আছে। তো এবার দেখো একটা ম্যাজিক, এটা এখন কিছু দেখতে পাচ্ছ না, যখনই এটা রিলোড হবে তখনই এই যে লেখাটা আছে এটা মুভ করবে, ঠিক আছে। তো
মুভ করলো না, কোন একটা রিজন তো আছে। ফর পিন ঠিকই তো আছে। মুভ হচ্ছে না, পজিশন তো ঠিক আছে। G7.2, আমরা কি এখানে কিছু ভুল করেছি সিডিএন এর জন্য? লেট মি চেক। ফার্স্ট ওয়ান দি স্ক্রল ট্রিগার এন্ড দেন G7.main। তো আমরা এখানে ইনিশিয়াল স্টেটে তো কোনো ভুল করিনি। ও আচ্ছা, সরি, আমরা ক্লাস সিলেক্ট করেছি, তো আমরা ক্লাস সিলেক্ট করতে গেলে ক্লাসের আগে ডট লাগাতে হয়। এবার দেখো ম্যাজিক, যখন এটা রিলোড করবো দেখো এখানে একটা লেখা আছে না, দেখো এইখানে যে লেখাটা আছে, দেখো এখানে ডি দেখতে পাচ্ছ তোমরা। তো আমি যখন এটা লোড করব, এটা ইনিশিয়াল স্টেট থেকে রাইট সাইডে সরছে, দেখো সরছে না? তোমাদের এই অ্যানিমেশনটা হবে পিনের মাধ্যমে। তো এটা আমাদের রাইট সাইডে সরছে, তো আমরা এটাকে মাইনাস করে দেবো। তো এটা আমাদের এবার ইনিশিয়াল স্টেট থেকে লেফটে সরে যাবে। এই দেখো সরছে, হচ্ছে। বাট আমাদেরকে এটাকে এমন ভাবেই পাঠাতে হবে, মানে এতটা ডিস্টেন্সে এটাকে স্ক্রল করাতে হবে যাতে আমাদের এই লেখাটা পুরো লেফট সাইডে যে শেষ হয়ে যায়। তো সেটার জন্য আমরা এখানে এটাকে ভ্যালুটা যদি বাড়িয়ে দিই, 7000 করে দিই, তো এটা দেখো একদম সরে খতম, পুরো খতম। তো এটাকে অ্যাডজাস্ট করতে হবে তোমাদেরকেই, কারণ এটাকে অ্যাডজাস্ট না করলে না একটু বেশিক্ষণ স্ক্রল করতেই থাকবে। দরকার নেই, দেখো 6000ও ওটা পেরিয়ে গেছে, তোমরা 5 দিয়ে দেখবো, 5ও পেরিয়ে গেছে। 3 দিয়ে দেখবো, 3ও পেরিয়ে গেছে। তো আমাদের এত দেওয়ার দরকারই কি? 2000 যখন দিচ্ছি তখন দেখো এটা এখানে এসছে, মানে লাস্ট পজিশন প্রায় এসে গেছে। এবার এটাকে আমরা এখানে ভ্যালু বাড়িয়ে দেখবো। দেখো এখনো ওয়াইটা আমাদের এখানে রয়ে গেছে। তো আমরা আবার এই ভ্যালুটাকে যদি 50 করে দিই, তাও রয়ে গেছে। তো আমরা এটাকে কি করবো, 600 যদি করি, তো দেখো এখানে একদম কর্নার রয়ে গেছে। তো আমরা চাই এখানে থাক, একটু থাক। তো এবার দেখো আমরা কি চাইছিলাম, যে যখন আমরা এখানে স্ক্রল করব পেজ আমাদের এখানে আটকে যাক, অ্যান্ড আমাদের যখন স্ক্রল হবে পেজ আটকে যাবে, বাট স্ক্রলের সাথে সাথে যখন আমরা স্ক্রল করব তখন একটু যাবে। পুরোপুরি যখন আমরা স্ক্রল কমপ্লিট করবো তখন আমাদের অ্যানিমেশনটা পারফর্ম হবে। তো আমরা সেটার জন্য কি করবো না, জিশেপ না, জিশেপের মধ্যে আমরা আরেকটা জিনিস ইউজ করবো, সেটা হলো আমাদের স্ক্রল ট্রিগার। স্ক্রল ট্রিগারের যে আমরা সিডিএনটা তুললাম সেটার হেল্পে। তো আমরা এখানে কমা লাগাবো আর নেক্সট লাইনে আসবো। এরপর দেখো জাভাস্ক্রিপ্টে বা জিশেপ অ্যানিমেশনে আমরা অলওয়েজ লিখি ক্যামেল কেস। ক্যামেল কেস কি না, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, এটা হলো আমাদের ক্যামেল কেস। ঠিক আছে? তো আমরা এখানে স্ক্রল ট্রিগার লাগাবো, এখানে কমা অবশ্যই দেবে, নাহলে এরর দেবে। তো আমরা এখানে লিখবো স্ক্রল ট্রিগার। তো ফার্স্ট লাইন, তো ফার্স্ট ওয়ার্ড কিন্তু ছোট হবে। ফার্স্ট ওয়ার্ডের পর থেকে দেখো আমি কিভাবে লিখছি, এটাকে বলে ক্যামেল কেস। আরো স্ক্রল, অ্যান্ড আমাদেরকে এবার ট্রিগারও লিখতে হবে। TRIGGER, স্ক্রল ট্রিগার আমাদের কমপ্লিট। দেন আমরা এখানে কোলন দেবো, দেন আমরা আবার সেকেন্ড প্যাকেট শুরু করবো। আমাদের স্ক্রল ট্রিগার এখানে কাজ করছে। এবার আমাদের এবার স্ক্রল ট্রিগারের মধ্যে দেখো আমরা যেহেতু পিন করব, আমাদেরকে পেজ 3 যেটা আছে সেটাকে আটকে দিতে হবে যতক্ষণ না স্ক্রল কমপ্লিট হচ্ছে। তো স্ক্রল তো আমাদের এটা করে দিচ্ছে, তো আমাদেরকে পেজ 3 কে পিন করতে হবে। তো সেটার জন্য আমরা যেটাকে আমরা স্ক্রল করব সেটা কি, স্ক্রলার যেটা হবে সেটা আমাদের বডি। আমরা স্ক্রল কাকে করছি, পুরো ওয়েবসাইটে বডি যেটা আছে বডিকে আমরা স্ক্রল করছি। এবার আমরা বডিকে দেখো স্ক্রলার দেবো। তো স্ক্রলার কোলন ডাবল কোটেশন আমরা এখানে লিখে দেবো বডি। আমাদের বডি হয়ে গেল স্ক্রলার, কমা। কারণ আমাদেরকে এবার ট্রিগার কাকে করছি, কাকে আমরা পিন করে আটকে দেবো। তো আমরা পেজ 3 কে আটকে দেবো, তো আমরা এখানে লিখবো ট্রিগার। ট্রিগার তো ডট পেজ 3, যেহেতু পেজ 3 আমাদের ক্লাস নেম দেওয়া আছে পেজ 3 কে। তো ট্রিগারের কাজ হচ্ছে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমাদের স্ক্রল ট্রিগার কিন্তু এখানে অ্যানিমেশন হয়ে গেছে। এবার আমরা এটাই কি করব না, একটা প্রপার্টি আছে স্ক্রাব। স্ক্রাব কি করে না, স্ক্রাব যখন দেবো তখন আমরা যখন স্ক্রল করব তখন ওখানে যে জিনিস আটকে যাবে, আর আমরা ব্যাক করবো আবার ব্যাকে ফিরে আসবো। তো সেটা হলো আমাদের স্ক্রাব। তো আমরা এখানে লিখবো স্ক্রাব। হ্যালো, স্ক্রাবকে আমরা ভ্যালু দুভাবে দিতে পারি। এক, আমরা 1 থেকে 5 অব্দি দিতে পারি, আর নাহলে আমরা ট্রু আর ফলস দিতে পারি। তো ট্রু দিলে সেম, 1 যেটা আছে সেরকম। এবার 1 থেকে 5 এর ভ্যালুটা মানে কি, 1 দিলে একটা স্মুথনেস আসবে, 2 দিলে একটু স্মুথনেস বেড়ে যাবে, 3-তে আরো বেড়ে যাবে। তো তোমরা নিজেরা অ্যাডজাস্ট করে দিয়ে দিও। তো আমি এখানে 1 to 5 এর মধ্যে কিছু একটা দেবো, তো আমি এখানে দেবো 3। আমার স্ক্রাব হয়ে গেল 3। এবার দেখো ম্যাজিক, দেখো
আমার যখন এখানে স্ক্রল হচ্ছে তখনই এটা মুভ হচ্ছে। বাট এখনো স্ক্রল করলে আমার এখানে পেজ আটকে যাবে না। এক্সাম্পল দেওয়ার জন্য না, পেজ 4 এখানে একটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে ডিভ পেজ 3 এখান থেকে ডট পেজ 4ও এখানে ক্রিয়েট করবো। ডট পেজ 4 অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট র্যান্ডামলি তোমাদেরকে আহ, বোঝানোর জন্য আমি পেজ 4 ক্রিয়েট করছি, ঠিক আছে? আর কিছুই না, প্লিজ কনফিউজ হয়েও না। আমরা এখানে লিখে দেবো পেজ 4, তো ডট পেজ 4 height 100 bh and width 100% and background color red। তো দেখো, এটা হলো আমাদের পেজ 4। এবার দেখো স্ক্রল কিন্তু লেখাটা হচ্ছে, আমাদের স্ক্রলের সাথে সাথে কাজ করতে থাকো। আমরা যখন আপ স্ক্রল করবো ও লেফটে যাবে, ডাউন স্ক্রল করবো আবার ব্যাক টু পজিশন আসছে। বাট আমাদের এখানে কিন্তু পেজ 3 আটকে যাচ্ছে না, পেজ 4-এ চলে আসছে। তো আমরা চাইছি যতক্ষণ স্ক্রল হচ্ছে ততক্ষণ ওটা আটকে থাকবে। তো সেটার জন্য আমরা এখানে ইউজ করবো পিন প্রপার্টি। আমরা এখানে লিখবো পিন কোলন ট্রু। এইবার ম্যাজিকটা দেখো, আমরা পেজ 2-তে আছি, পেজ 2 থেকে আমরা যাবো পেজ 3-তে অ্যান্ড দেখো স্ক্রল শুরু। যতক্ষণ এটা চলবে স্ক্রল ততক্ষণ দেখো আমাদের পেজ 3 কিন্তু ফিক্সড হয়ে গেছে। আমরা যেটা বলেছিলাম অ্যানিমেশন আমাদের কমপ্লিট, যতক্ষণ স্ক্রল চলবে ততক্ষণ আমাদের পেজ 3 কমপ্লিট। তো দেখো স্ক্রল ওখানে শেষ হবে অ্যান্ড আমরা পেজ 3 থেকে মুভ হয়ে যাবো। দেখো ডান। তো আমরা কমপ্লিট করে নিলাম আমাদের ফার্স্ট অ্যানিমেশন। কনগ্রাচুলেশন যারা ফার্স্ট জি শেপ ইউজ করছো। তো জি শেপ এরকমই, এবার তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো। আরেকটা জিনিস আমরা দেখো, এখানে আমার ক্যাডবেরিটা অ্যাডজাস্ট করা আছে, তো আমি এটাকে অ্যাডজাস্ট করেছিলাম। আমি বারবার বলেছি ডিজাইন আপ টু ইউ। তোমরা যদি প্র্যাকটিস না করো কোনোদিনও ডিজাইন নিজে বানাতে পারবে না। তো দেখো এটা আমি এখন র্যান্ডামলি যেহেতু ভিডিও বানাচ্ছি, তো আমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদেরকে দিতে হবে। তো আমি যদি এখানে পারফেকশন করতে চাই ডিজাইনে, তো টাইম লেগে যাবে, কারণ আমারও ওয়েবসাইটটা বানাতে টাইম লেগেছিল। তো যাতে তোমরা বানাতে পারো, এটা দেখো তোমরা এমন ফটো চুজ করো যেটা এটার সাথে ম্যাচ করে, বা এই ফটোটাই এখানে চিপকে দাও। জাস্ট এক্সপিরিয়েন্সটা তোমরা এখন শিখছো, তোমরা এটা তো কোনো প্রেজেন্টেশন করছো না, কোনো ক্লায়েন্টকে দিতে হচ্ছে না, তোমরা কিন্তু জাস্ট শিখছো। বা তোমরা এই ফটোটাকে এইভাবে অ্যালাইন করতে দেখো, আমি কিন্তু সেম ফটোকে সেম সাইজে করেছি, কিছুই না, আমি সেম প্রসেস হাইট অ্যান্ড উইথকে অ্যাডজাস্ট করেই করেছি। বাট এখানে করছি না, দ্যাটস ওয়াই যাতে আমরা টাইমটা বাঁচাতে পারি, তোমাদেরকে মেন জিনিস শেখাতে পারি। কোনটা কিভাবে তৈরি হয়েছে আমি জাস্ট সেটা শেখাবো। বাকি এক্সপেরিমেন্ট তোমরা যদি না করলে তো কি শিখলে? দেখো আমি অন্যদের মতো অত কোড ঝেপে দিতে পারি না, অ্যান্ড একদম হুবহু একদম ফলো করতে বলবো না কোনোদিনও যে দেখো একদম এক্স্যাক্ট এটাই করো, এটাই হবে। আমি ওরকম কোনোদিনও বলি না, কারণ একটাই, তোমরা নিজেরা না শিখলে কোনোদিনও পারবে না, কেউ তোমাকে ধরে শেখাতে পারবে না। তো তোমরা যদি সেই মেন্টালিটির হও যে যেমন করাচ্ছ আমি তেমনই কপি করবো, তো প্লিজ ভিডিও ছেড়ে দাও, আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি এক্সপেরিমেন্ট করছো তো দিল সে ভালোবাসো। কারণ কি, যারা এক্সপ্লোর করে তো অবভিয়াসলি তারা খুব ফাস্ট, তো তাদের আমার খুব পছন্দ। তোমরা এটাকে নিজে অ্যাডজাস্ট করো, হাইট অ্যান্ড উইথ দিয়ে অ্যাডজাস্ট করো, এটা তোমাদের টাস্ক। ঠিক আছে, তো আমাদের দেখো ফার্স্ট অ্যানিমেশন কমপ্লিট অ্যান্ড আমাদেরকে এবার পেজ 3 এডিট করতে হবে। তো পেজ 3 এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমাদের কাজটা সিমিলার হবে। বাকি ভিডিওগুলো যদি ফলো করে থাকো না, এমনিই বলে দেবে, এতটাও যথেষ্ট ইজি করে বলেছি, একদম আসান। তো দেখো পেজ 2 এর আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছিলাম সেটার সাথে সিমিলার হবে পেজ 4 এর ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেখো, আমাদের ফার্স্ট অ্যানিমেশন কিন্তু ডান। আমরা এখান থেকে পেজ 2 এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেপে দেবো, এইটা লেফট অ্যান্ড রাইটকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা চুপচাপ চেপে নেবো, কেউ জানতেও পারবে না, মজা করছি। ওকে, তো পেজ 4 এর এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু হট রে, চল, তো চলো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হয়ে গেছে। দেখো এটা হলো আমাদের পেজ 4। এবার পেজ 4 এর মধ্যে আমাদেরকে কি করতে হবে না, ডিভিশন ক্রিয়েট করবো। টাইমটা, আরে আধ ঘন্টা হয়ে গেল এইটুকুই। ওকে, চলো নো প্রবলেম। তো এটাকে আমরা জাস্ট বুঝে নিই ফার্স্ট আমরা এটাকে কিভাবে করব, ঠিক আছে? তো এটাকে বোঝানোর জন্য আহ, কি বলবো, দেখো আমরা ফার্স্ট যেটা বানিয়েছিলাম সেকেন্ড পেজটা মনে করো, রিমেম্বার সেকেন্ড পেজ কি করেছিলাম না, একটা পেজকে আমরা দুভাগে ভাগ করার জন্য ভেতরে দুটো ডিপ ক্রিয়েট করে নিয়েছি, অ্যান্ড একটা ডিপকে এখানে দিয়েছি, একটা ডিপকে এখানে দিয়েছি, লেফট অ্যান্ড রাইট। এখানে আমাদেরকে 4 ভাগে ভাগ করতে হবে।
তো একটা পেজ হবে। ওকে, তোমাদেরকে আই থিঙ্ক ছবি এঁকে দেখালে বুঝতে পারবে। ওয়েট এ মিনিট। তো দেখো, আমি যেটা বোঝাতে চাইছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা স্ক্রিনে দেখো ফার্স্ট। তো ফার্স্ট আমরা কি করবো, তো আমাদের এটা হচ্ছে আমাদের পেজ 4। তো আমরা পেজ 3-তে কি করেছিলাম, দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। তো আমরা এবার এই পেজ 4-এর মধ্যে দুটো ডিপ ক্রিয়েট করবো, ফার্স্ট লেফট অ্যান্ড রাইট। তো আমরা ফার্স্ট যে ডিপটা ক্রিয়েট করবো সেটা হলো আমাদের লেফট, অ্যান্ড সেকেন্ড যেটা ক্রিয়েট করবো সেটা হলো আমাদের রাইট। তো এটা হয়ে গেল আমাদের লেফট, অ্যান্ড এটা হয়ে গেল আমাদের রাইট ডিপ। তো এরপর আমরা এটার মধ্যে জাস্ট নতুন কিছু অ্যাড করবো বলতে এটাই, যে আমরা এটাকেও ডিভাইড করে দেবো, কিন্তু এটাকে আমরা ফ্লেক্স করবো না। ঠিক আছে, এটাকে আমরা ফ্লেক্স করবো না, এটা আপ অ্যান্ড ডাউনই থাকবে। তো এটাকে ভাগ করে আমরা যে লেফট ডিপ আছে সেটাকে আমরা ভাগ করে এখানে করে দেবো আপ, অ্যান্ড এটাকে করে দেবো আমরা ডাউন। সিমিলারলি রাইট ডিপেও আমরা এটাকে করে দেবো আপ, অ্যান্ড নিচেরটাকে করে দেবো ডাউন। বাট এখানে একটু ট্রিক্স আছে, এটাকে একটু এডিট কিভাবে করতে হবে না। আমরা ডিজাইনটা এরকম ভাবে ভেবেছিলাম, দেখো চাইলে তোমাদেরকে হোমওয়ার্ক দিতেই পারি, বাট একটু কি বলবো, তোমাদেরকে একটু ইজি ভাবে আমি বুঝিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট আমরা এটাকে করব আপ, অ্যান্ড আমরা এই আপের মধ্যে কি করব না, ফার্স্ট হচ্ছে আমাদের এই আপের মধ্যে আমাদের থাকবে লেখা। ঠিক আছে, অ্যান্ড আমাদের রাইট কর্নারে যেটা আছে সেটা ডাউনে থাকবে লেখা, অ্যান্ড লেফটে যেটা আছে সেটার আমাদের ডাউনে থাকবে শেপ থাকবে ব্লব বক্স, অ্যান্ড আমাদের যে রাইট সাইড আছে সেটার আপে থাকবে ব্লব বক্স, অ্যান্ড এখানে আমাদের ক্যাডবেরি আসবে, এখানে আমাদের ক্যাডবেরি আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য একটা জিনিস আছে, সেটা হলো দিস, দিস, দিস। তো চলো ঢং না করে শুরু করি। তো অলরেডি আমাদের টাইম 35, বেশিক্ষণ লাগবে না আই হোপ। তো চলো ক্রিয়েট করি। তো ফার্স্ট আমরা ক্রিয়েট করব কি না, ডট পেজ 4-এর মধ্যে আমরা ফার্স্ট ডিপ ক্রিয়েট করব। তো আমরা এখানে করব ডট লেফট। ওকে, একটা ডিপ ক্রিয়েট হয়ে গেছে, এন্ড আমরা এখানে করব ডট রাইট। রাইট, দুটো ডিপ আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এন্ড আমরা ফার্স্ট আমরা এইগুলোকে, আচ্ছা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমরা এখানে ক্লাস অ্যাড করলাম, তো আমরা এখানে ইনলাইন সিএসএস ইউজ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। আমরা সেখানে এক্সটার্নাল করছি, আমরা এখানে ইনলাইন করব। ইনলাইনের প্রায়োরিটি অলওয়েজ বেশি। লেফটের মধ্যে আমরা এখানে স্টাইল নেব, আর এখানে আমরা লেফটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার করে দিই আপাতত রেড। সরি, রেড তো বাই ডিফল্ট আছে, আমরা এটাকে করে দিই একটু এই কালারের। অ্যান্ড আমরা রাইটকেও করে দিই ব্যাকগ্রাউন্ড কালার রয়্যাল ব্লু। ওকে, তো দুটো ডিপস তো হয়ে গেল। অ্যান্ড আমরা ডট পেজ 4 যেটা আছে, ডট পেজ 4-কে আমরা করে দেবো ডিসপ্লে ফ্লেক্স। কারণ আছে, কারণ পাশাপাশি করতে হবে। ওকে, তো ডট পেজ 4-কে আমরা করে দেবো ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স, দেখো একটা জিনিস বলছি, এটা কমপ্লেক্স হয়ে যাবে। আমি ইনলাইন সিএসএসও ইউজ করছি, এক্সটার্নালও ইউজ করছি। তোমরা এক্সটার্নালে সেম কাজ করতেই পারো, এই লেফট অ্যান্ড রাইটটাকে আমি ওখানে করে দিলাম যাতে তোমাদেরকে বোঝাতে পারি যে ডাইরেক্ট আর এখানে লিখলাম না, সময়ও কম আছে। তো ডিসপ্লে ফ্লেক্স এখানে হয়ে গেল, তো দুটো পাশাপাশি চলে আসবে, অ্যান্ড আমরা এটাকে এখানেই করব। ওকে, তো আমাদেরকে এই লেফট অ্যান্ড যেটা আছে এটার মধ্যে আমাদেরকে প্রপার্টি দিতে হবে। তো এখানে এত দূর হয়ে গেল, আমাদেরকে এটাকে উইথ দিতে হবে। দেখো, আগেরটার মতনই আমরা দেবো উইথ 50%। ওকে, অ্যান্ড আমরা এখানে হাইট দেবো 100 VH। অ্যান্ড আমরা সিমিলারলি এখানেও এটা করব। তো আমরা এটাকে জাস্ট সিম্পলি কপি করবো উইথ, কপি করে আমরা জাস্ট এই রয়্যাল পর সেমিকোলনের পরে অলওয়েজ ইনলাইন সিএসএস। ইয়ার এত দূর অব্দি এসেছো তো অবভিয়াসলি সিএসএস শিখে এসেছো, তো এটা দেখে চমকে যাওয়ার এমন কিছু কারণ নেই। তো দেখো আমাদের কিন্তু কাজ প্রায় কমপ্লিট। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার শো করছে না, কারণ আর এরকম করলে তো হয় না। আচ্ছা ছাড়ো, দরকার নেই, দরকার নেই, ছাড়ো। আমরা এখানে ইনলাইন না, ওখানে ডাইরেক্ট ইউজ করে নেবো।
লেফট রাইট কে আর কাজ করাতে কি এমন ক্ষতি হবে? কাট 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 কাট। তো চলো আমরা ডট পেজ ফোর এর মধ্যে ফার্স্ট ওগুলোকে এডিট করি। ডট পেজ ফোর এর মধ্যে আমরা ডট লেফট কমা ডট রাইট এর মধ্যে আমরা এখানে দেবো উইথ 50%, কারণ হাইট দিয়ে দেবো আমরা 100 VH, অ্যান্ড আমাদেরকে ডিসপ্লে ফ্লেক্স তো ওখানে দিয়েই রেখেছি। ডট পেজের মধ্যে ডট পেজ ফোর এর মধ্যে ডট লেফটকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো রয়্যাল ব্লু। ওকে, ডট পেজ ফোর এর মধ্যে ডট লেফটকে আমরা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এবার আমাদের কাজ হচ্ছে ডট পেজ ফোর এর মধ্যে ডট রাইটকেও আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে। তো এখানে কি করব না, ডট পেজ ফোর এর মধ্যে যে ডট রাইট আছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো ক্রিমসন, ওয়ান অফ দ্য মাই ফেভারিট কালার। তো ক্রিমসন হয়ে গেছে, এর পরেও হচ্ছে না আর এটা আবার একটু বেশি হচ্ছে। ডট পেজ ফোর, পেজ ফোরই তো আছে। আর এটা পুরো ভুলভাল কাজ। হ্যাঁ, তো ছাড়ো, দেখি এবার ফিক্স হয় কিনা। এখনো কাজ করছে না। এই আর কত জ্বালাবি আর, শুটের মাঝে এসব চদনামি মারতেই হয়। does not work, but why यार? ডট পেজ ফোর এর মধ্যে ডট লেফট রাইট ঠিকই তো আছে। ডট পেজের মধ্যে ডট লেফট ডট রাইট ব্যাকগ্রাউন্ড কালার ক্রিমসন 50%, 100 হাইট। হোয়াটস রং? তো দেখো পেজ ফোর এর মধ্যে এটা তো কাজ করছে, বাট ওখানে কাজ করছিল না। আর এগুলো কি? নট পেজের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। চলো আর কি করা যাবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হাটাও यार। ও সরি, ডট লেফট আর ডট রাইট এর তো আমরা আগে কালার দিয়ে এসেছিলাম, দ্যাটস ওয়াই এখানে এই প্রবলেমটা হচ্ছে। বাট আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। আর চলো এটাকে না একটু নামটা চেঞ্জ করে ওয়ান ডট লেফট ওয়ান ডট লেফট টু করে দিই, তাহলে সব থেকে বেস্ট আসবে। আমরা এখানে টু করে দিচ্ছি, সরি ওয়ান। তো সরি, এটা টুই হবে। হুম, এবার এসে গেছে। এবার আর কিছু নেই, আমরা এখানে জাস্ট ডিসপ্লে ফ্লেক্সটাকে করে দিলাম, ব্যাস। তখন এত দূর অব্দি আমাদের কমপ্লিট। সরি গ্লিচটার জন্য, জাস্ট পুরোনো কোডটা ভুলে গেছি যেহেতু আগে করে রেখেছিলাম। তো যাই হোক, তো কাজ আমাদের কমপ্লিট, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া কমপ্লিট। এবার আমাদেরকে দুটো ডিভিশন করে নিতে হবে। তো লেফট ওয়ানের মধ্যে আমরা দুটো ডিপ ক্রিয়েট করবো। তো
ডট আপ অ্যান্ড ডট ডাউন। দেখো আপ অ্যান্ড ডাউন দুটো হয়ে গেছে, এবং আপ অ্যান্ড ডাউনকে আমরা 100% উইথ দিয়ে দেবো। যেহেতু এটা প্যারেন্ট আছে, প্যারেন্ট আমরা 50% নিয়েছি, তো সেটা 100% ও নিয়ে নেবে দুটোই। হাইট আমরা 100 দিয়ে, 100 না, 100 আমরা কত দেবো, 100% দেবো। কারণ কি আমরা না 100% যদি দিই আমরা 50% দিলে ওটা অর্ধেক নিয়ে নেবে। ওকে, গট ইট। তো ফার্স্ট আমরা এখানে কি করবো, ডট অফ উইথ 100% ব্যাকগ্রাউন্ড কালার রেড, জাস্ট ফর বোঝার জন্য। অ্যান্ড আমরা এখানে হাইটও একটা দিয়ে দিই 50%। তো আমাদের আপটা যদি এখানে বোঝা যায়, হ্যাঁ, দেখো আপ আমাদের এই সেকশনটা, ডাউন আমাদের এই সেকশনটা, তো কমপ্লিট। ডাউনটা আমরা এখানে করে নেবো ডট ডট ডাউন, আমরা উইথ 100% প্যারেন্টের যেটা দেওয়া আছে। অ্যান্ড আমরা হাইট এখানে নিয়ে নেবো 50%। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আই থিঙ্ক আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা বুঝতে পেরেছো কনটেক্সটটা কি। তো ফার্স্ট আমাদের যেখানে এখানে লেখা থাকবে, তো ডট আপের মধ্যে আমাদের লেখা দিতে হবে। ব্যাক টু ওয়েবসাইট আমরা কি লিখে রেখেছি সেটা আমরা এখান থেকে ঝটঝট কপি মারবো। ওকে, তো ডট আপের মধ্যে আমরা ফার্স্ট একটা H1 নেবো, ঠিক আছে, পেস্ট করবো। ডট আপের মধ্যে যে H1 আছে সেটাকে এখানে এডিট করে নেবো। ডট আপের মধ্যে যে H1 আছে সেটার আমরা করে দেবো ফন্ট সাইজ 5 VW। পারফেক্ট, আই গেস। আচ্ছা, প্যাডিং অ্যাড করতে হবে অবশ্যই আপের মধ্যে, তো আপের মধ্যে আমরা প্যাডিংও অ্যাড করে দিচ্ছি। প্যাডিং আমাদের টপ ডাউন থেকে চায়না, ডট আপের মধ্যে টপ ডাউন চায়না আমাদের লেফট রাইট সাথে 0, কারণ আমরা এখানে দেবো 2VW। চলে এসেছে। অ্যান্ড ডট আপকে আমরা ডিসপ্লে ফ্লেক্স অবশ্যই করবো। আগে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মেরে দিই, অ্যালাইন আইটেমও সেন্টার দিয়ে দিই, অ্যান্ড দেন ডিসপ্লে ফ্লেক্স মারলে আমাদের কাজ করে যাবে। ডিসপ্লে ফ্লেক্স কি হয় এটার মধ্যে, প্যাডিং তো অ্যাড হয়ে গেছে। ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, ডট আপের মধ্যে যে H1 আছে সেটা তো হয়ে যাওয়ার কথা। ছাড়ো, যে কোনো কারণে কিছু একটা হচ্ছে, দরকার নেই আমার। ডিসপ্লে কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, তো এটাকে আমরা যদি টেক্সট অ্যালাইন করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার, ডাইরেক্ট টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি, তো কাজ করে গেছে। তো এবার এটাকে আমাদেরকে কালারও দিতে হবে। ডট H1 এর কালার আমরা দেবো, যেহেতু এটা আমাদের চকলেটি কালার আছে, তো আমরা এটাকে দেবো চকলেট কালার। আর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আর দরকার নেই, চকলেট কালার এসে গেছে। অ্যান্ড ডাউনের মধ্যে আমরা সেই এসবিজি ব্লব মেকার, তো চলো ব্লব মেকার আর র্যান্ডম একটা তুলবো। ওকে, বেশি টাইম নেই, এটাই তুলবো। কপি ক্লিপবোর্ড, ডট ডাউনের মধ্যে আমরা এখানে পুশ করবো। আমরা এখানে ফিল্ডটা চেঞ্জ করব, এখান থেকে কালারটা আগে চেঞ্জ করিয়ে নিয়ে। তো যেহেতু চকলেট আছে, তো আমরা একটু চকলেটের সাইডে লাইট কালারে যাব, এটাকে কপি করব। কপি হয়ে গেছে, তো আমরা আন্ডু করে ওটাকে ঠিক করে নিই যেটা ছিল আগের। আর আমরা এখানে ফিলে যেয়ে পেস্ট করব। অ্যান্ড ডট ডাউনের মধ্যে এখন আমরা করব ডিসপ্লে ফ্লেক্স, কন্টেন্ট সেন্টার, সেন্টার, চলে এসেছে। ডট ডাউনের মধ্যে আমাদের যে এসবিজি আছে, ডট ডাউনের মধ্যে যে এসবিজি আছে সেটার উইথ আমাদেরকে বাড়াতে হবে অবশ্যই। আমরা উইথ করে দেবো 5 VW, 50 VW, পারফেক্ট।
তো এটা আমাদের অ্যালাইন কমপ্লিট, ঠিক আছে। তো এবার দেখো ডিজাইনে ফোকাস করছি না, কারণ দেখো এই ভিডিওটা এখানেই অবধি রইলো, কারণ কি আমার শ্যুটের মধ্যে ক্যামেরা অফ হয়ে গেছিলো, তো সেটার জন্য অর্ধেক আমি শ্যুট করে আটকে গেলাম। কারণ কি PS4 আমাদের কমপ্লিট ছিল, আর নেক্সট ভিডিওতে কনফার্ম ছিল যে আমরা অ্যানিমেশন শুরু করবো। বাট হয়তো 5 নম্বর ভিডিও আসবে। অ্যান্ড হ্যাঁ, আই প্রমিস যে পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার মধ্যে PS4 কমপ্লিট করবো, যতদূর এখানে করেছি তারপর থেকে কন্টিনিউ হবে। তার মধ্যে আমরা মেইন অ্যানিমেশন শুরু করব একটু হলেও। অ্যান্ড শুরু করার পর যদি মেন অ্যানিমেশন আমরা 4th ভিডিওতে শেষ করতে পারি তো সোনায় সোহাগা, বাট যদি না পারি তো আমরা ভিডিও 5 যেটা আছে সেটার মধ্যে পুরো কমপ্লিট এই প্রজেক্টটা শেষ করবো। তো আপনি আর কোনো কারণ নেই, বাট ক্যামেরা অফ হয়ে গেছে, কী করা যাবে। বাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অ্যান্ড একটা কথা বলে রাখি, সরি ফর দ্য গ্লিচ, ভিডিওর মধ্যে অনেক কিছু গ্লিচ হয়েছে, অনেক কিছু প্রবলেম হয়েছে। তো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি সোর্স কোড তো অবশ্যই প্রোভাইড করেই দিয়েছি লিঙ্কে প্রত্যেকটা। তো আমি আরও একবার এক্সপ্লেন করে দেবো তোমাদের যদি ওই পার্টটা বুঝতে অসুবিধা হয়েছে, তো আমি দরকার পড়লে 6 নম্বর ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই এক্সপ্লেন করবো, কারণ যেহেতু আমার ভুল, অ্যাকচুয়ালি ভুল না, কিছু ক্লাস নেমের মিস্টেক্সের জন্য এই জিনিসগুলো হয়ে গেছে। যাই হোক, মেশিনের কোনো প্রবলেম বা লোডিংয়ের কিছু প্রবলেমের জন্য হয়তো নেয়নি, যেহেতু আমি আগে বানিয়েছি। তো একদম চাপ নিও না, কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে না পারো তবেই কমেন্ট করো, আর যদি বুঝতে পেরেছো তো অ্যান্ড অল সেট। তো অবশ্যই অনেক ভালোবাসা তোমাদেরকে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই করো, আর আমারও ফার্স্ট টাইম ইউটিউব জার্নিতে, তো হয়ে যায় মাঝে মধ্যে একটু ফুল ক্যামেরার সামনে। আর যেহেতু শ্যুটের মাঝে গ্লিচগুলো আসছে তো ওগুলোকে বেশি টাইমও দিতে পারছি না, বাট হ্যাঁ যাক, ফিক্স করেছি। অ্যান্ড